করার ছিল বাবা। এই কিতাবটা আপনারা একটু দেখবেন, তাফসিরে ইবনে কাসির। তাফসিরে, সারা পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মুফাসসির নাই যারা এই কিতাবটা না পড়ে মুফাসসির হয়েছে। আলিয়া বলেন আর কওমি বলেন, সবাইকে এই কিতাবটা পড়তে হয়। এই কিতাবটা, এটা মুআসসাসাতুল আলামিয়া, এটার দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনি যদি আসেন, সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে, খুব সংক্ষিপ্ত মূল কথাটা খালি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কি বলতেছেন শুনেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। অর্থটা শুনেন, তাইলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বান্দা নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ গুনাহ করে ফেলে, জাউকা, আপনি নবীর দরবারে চলে আসেন। কার দরবারে আসে? কে শিখাচ্ছেন? তাহলে আল্লাহ কি শিরক শিখাই দিলেন? আরে ওয়াহাবিরা বলে ওসিলা ধরা শিরক, নবীর ওসিলা দিয়ে চাইবেন, এটা নাকি শিরক। আল্লাহ বলেন জাউকা, আগে আপনি নবীর দরবারে আসবে। আগে কার দরবারে আসবে? আপনি নবীর দরবারে আসবে। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তাদের জন্য রাসূল একটু ইস্তেগফার করে দেয়, আপনার আমার গুনাহগার উম্মতের জন্য যদি রাসূল একটু সুপারিশ করে দেয়, লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ তাআলাকে তারা তওবা কবুলকারী হিসেবেও পাবে, রহমত দানকারী হিসেবেও পাবে। দেখেন, আপনি গুনাহ করছেন, আপনি কি করেছেন? গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, ভালো কথা। খোদাই বলেন হ্যাঁ তওবা করবা বান্দা, আমি চাইলে কবুল করব, না চাইলে করব না, আমার ইখতিয়ার। আমি তওবা কবুল করলেও করতে পারি, না করলেও না করতে পারি। কিন্তু খোদা আয়াতের মধ্যে কি বলছে? লা ওয়াজাদুল্লাহ, লা লামে তাকিদ দিয়ে বলতেছেন, আল্লাহ জোর দিয়ে বলতেছেন লা ওয়াজাদু, তারা অবশ্যই পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার হয়ে গিয়েছে, আমার নবীর কদমের ওসিলা নিয়ে আসছে, সুতরাং লা ওয়াজাদুল্লাহ, আমার নবীর কদম থেকে যখন বান্দা এসেছিস, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার নবীর কদম থেকে আসলে অবশ্যই আমি আল্লাহ তওবা কবুল করব। শুধু তওবা কবুল করব না, যেহেতু রহমতুল লিল আলামিনের সোহবত নিয়ে আসছিস, সুতরাং আমি তোদেরকে রহমত দান করব। গেছেন গুনাহ কইরা, মাফ করে দিছে, কথা তো শেষ। মাফ করে দিছি, কথা শেষ। কিন্তু খোদাই বলেন না, আমার নবীর দরবার হয়ে যখন এসেছিস, শুধু মাফ করব না, বোনাস হিসেবে রহমত দান করব। এটা হচ্ছে আয়াত। এবার আসেন এই আয়াতের তাফসীর দেখেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কি ঘটনাটা লিখতেছেন শুনেন। তিনি বলতেছেন ওয়াকাদ যাকারা জামাআতুম মিনহু শেখ আবু নসর আস-সাব্বাগ, এই ঘটনাটা এক বিশাল জামাত আলোচনা করেছেন। এর মধ্যে হযরতে আবু নসর আস-সাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম। তিনি বলতেছেন কলা, তিনি বলতেছেন এই কিতাব, এই হাদিস, এই ঘটনাটা তিনি রওয়ায়াত করেছেন ফি কিতাবিহি আশ-শামিল, তার শামিল কিতাবের মধ্যে আল হিকায়াত আল মাশহুরা, একটা মশহুর ঘটনা। আনিল উতবি, হযরতে উতবি থেকে তিনি এই ঘটনাটা বয়ান করতেছেন। তিনি বলতেছেন কলা কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবী পাকের রওজায়ে পাকের সাথে বসা ছিলাম। নবীর রওজা পাকের সাথে কি ছিল? আর এখন গেল তো একটা লাঠির বাড়ি দিয়ে কয় ইযহাবিলাল কাবা, ইযহাবিলাল কাবা, কাবার দিকে যাও। এখানে না, এখানে দাঁড়াইতে দেয় না। আরে সাহাবীদের তাবিঈদের জমানার কথা বলতেছি, আমার নবীর রওজা পাকের পাশে বসে আছে, আমার নবীর রওজা পাকের সাথে বসে আছে। ফাজা আরবিয়ুন, এরপর একজন আরবি ব্যক্তি আসলো, একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে ফাকালা, তিনি বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজা পাকের পাশে এসে কি বলতেছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই যে আমরা রওজা শরীফের পাশে গিয়ে সালাতু সালাম জানাই, জানানোর আরজি করি, এই কাহিনীটা, এই ঘটনাটা, এই কাজটা, আমলটা, এটা কি আমাদের বানানো না তাবিঈদের জামানা থেকে এসেছে? তাহলে রওজা শরীফের পাশে সালাতু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। সামি'তুল্লাহ ইয়াকুলু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুনছি ফিল কোরআন, কোরআন শরীফের মধ্যে ওই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে যদি নফসের উপর জুলুম হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি আমি গুনাহ করে ফেলি, নবী আপনার দরবারে আসতে হবে। কার দরবারে আসতে হবে? নবীর দরবারে আসতে হবে। তো হুজুর, আমি আল্লাহকে তো বলতে শুনছি আপনার দরবারের মধ্যে আসতে হবে, এই কথাটা তিনি বলে তিনি বলতেছেন ওয়াকাদ জিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। বলেন তো নবী কি এখন দুনিয়াতে আছেন জাহিরি ভাবে নাকি পর্দা করার পর? পর্দা করার পর। কিন্তু এসে কি বলতেছেন? বলেন নাই আমি আপনার রওজার কাছে এসেছি, হাদিসে এটা নাই?
যে আমি আপনার রওজার কাছে এসেছি। তিনি বলতেছেন ওয়াকাদ জিতুকা, আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, সরাসরি আপনার কাছে এসেছি, সামনে রওজা, কিন্তু বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। এরপরে বলতেছেন ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনাহগুলার ক্ষমা প্রার্থনাকারী হিসেবে হুজুর আপনার কাছে এসেছি। ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, এবং আপনাকে আমার রবের কাছে শাফাআতকারী বানায়া এসেছি। তাইলে আমার নবীকে শাফাআতের মালিক এটা ওই জায়গায় না, হাসরের ময়দানে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে শাফাআতকারী হিসাবে আল্লাহর কাছে পেশ করা, এটা আমাদের আমল না তাবেঈদের আমল? কথা একটু জোরে বলেন, কাদের আমল? তাবেঈদের আমল। তিনি বলতেছেন মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি সুম্মা আনশাআ, এরপরে তিনি একটা কাসিদা বললেন, কাসিদা পড়ার পর সুম্মা আনসারাফাল আরাবি, এরপরে তিনি চলে গেলেন আমার নবীর পাকের সামনে দাঁড়ায় একটা কাসিদা পড়লেন, কাসিদা পড়ে তিনি চলে গেলেন আনসারাফাল আরাবি, তিনি চলে গেলেন ফাগালাবাতনি আইনি। উতবা যিনি এই ঘটনাটা ওই যে রওজা শরীফের পাশে বসে দেখতেছেন, পাশে বসে আছেন, তিনি এবার বলতেছেন ফাগালাবাতনি আইনি, আমার চোখটা একটুখানি বন্ধ হয়ে গেল, তন্দ্রা হয়ে গেল, একটু ঘুম ঘুম ভাব চলে আসলো। আমি রওজা শরীফের পাশে বসা, তারপর আমার চোখে একটু ঘুম চলে আসলো, স্বপ্নের মধ্যে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেল। আমার দয়াল নবীজি চলে আসছেন, এসে বলতেছেন আমার দয়াল নবীজি উতবাকে বলতেছেন ফাকালা, আমার নবীজি স্বপ্নের মধ্যে আমাকে বলতেছেন ইয়া উতবি, ইয়া উতবি, হে উতবি, ইলহাকিল আরাবি, তুমি আরবি ব্যক্তির কাছে ফিরে যাও, ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দাও, আন্নাল্লাহ ক্বাদ গফারা লাহু, এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাফসীরে ইবনু কাসির থেকে আমি বলতেছি, বাপের বেটা থাকলে ইমাম ইবনু কাসিরের এই তাফসীরটা আপনি খণ্ডন করে দেন, এই তাফসীরটা আপনি খণ্ডন করে দেন। শুধু তাই না, এই ঘটনাটার তাহকিক করেছেন আল্লামা শোয়েব আরনাউত। ছাত্রদেরকে বলে দিচ্ছি, শোয়েব আরনাউত এই ঘটনার একটা তাহকিক করে তিনি বলতেছেন জাকারাহা আইজান ইবনু কুদামা ফিল মুগনি, এই একই হাদিস ইমাম ইবনু কাসিরের সাথে সাথে ইবনু কুদামা আল মুগনির মধ্যে বয়ান করেছেন, ইবনুল মুফতি ফিল মুদরিস মুবদা কিতাবের মধ্যে বয়ান করেছেন, ওয়ান নাওয়ী ফিল মাজমু, ইমাম নাওয়ী মাজমু কিতাবের মধ্যে বয়ান করেছেন। বলেন না সুবহানাল্লাহ।